সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। পরীক্ষায় 95+ মার্কস তুলতে হলে কি কি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। সবার প্রথমেই বলি, তোমরা পরীক্ষা দিচ্ছ 80 মার্কসের, তো এই 80তে 80 কি করে তোলা যায় সেটা নিয়েই কথা বলবো। আর বাকি প্রজেক্টে 20তে খুব কম হলেও 15+ তো দেবেই। এবার আসি পরীক্ষার কথায়। একটা কথা মাথায় রাখো, এক্সামে ফুল মার্কস পাওয়ার টিপস একমাত্র সেই দিতে পারে যে নিজে ফুল মার্কস স্কোর করেছে। তাই আমার এক্সাম টেকনিক্স তোমাদের সবার সাথে শেয়ার করছি। পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারলে ফল পাবেই। প্রথমেই বুঝতে হবে, আমরা ফুল মার্কস তখনই স্কোর করতে পারবো যদি আমরা ফুল মার্কসের অ্যান্সার করে আসতে পারি। আর ফুল মার্কসের অ্যান্সার করে আসার জন্য আমাদের সব থেকে বড় বাধা হলো টাইম। তাই ফুল মার্কসের অ্যান্সার করতে গেলে টাইমটাকে হাতের মুঠোয় আনতে হবে। এবারে তা কি করে সম্ভব বুঝিয়ে বলছি। ফার্স্ট, সবাই ঘড়ি পড়ে যাবে যাতে টাইমের আইডিয়াটা রাখতে পারো। সেকেন্ড, তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে 15 মিনিটসের একটা টাইম দেওয়া হয় প্রশ্নপত্র পড়ার জন্য, কিন্তু অনেক সেন্টারে লেখা শুরু করার পারমিশনও দিয়ে দেয়। তোমরা ভুল করেও লেখা শুরু করবে না। ওই 15 মিনিটস যে কাজের জন্য দেওয়া হচ্ছে সেই কাজেই ব্যবহার করো, অর্থাৎ প্রশ্নপত্র পড়ো, কিভাবে অ্যান্সার করবে তার প্ল্যানিং করো। মনে রাখো, এই 15 মিনিটসই ডিসাইড করবে তুমি 80 পাবে নাকি 50। তাই এই 15 মিনিটসে কিভাবে কাজে লাগাবে। এই 15 মিনিটসে এমসিকিউ অ্যান্ড এসএকিউ দেখার কোনো দরকার নেই। সবার প্রথমে হাতে একটা পেন্সিল নেবে এবং সামসগুলোতে কি প্রিপেয়ার করতে বলেছে তা আন্ডারলাইন করবে। এক্সাম্পল দিচ্ছি, এখানে আমরা বিবি কুন্ডু টেস্ট পেপারের 723 পেজে চলে আসছি। তো দেখো, আমাদের সবার ফার্স্টে এমসিকিউ দিয়েছে, তো এমসিকিউ দেখার দরকারই নেই। তারপরে আমাদের 2 নম্বরে এসএকিউ দিয়েছে, এটাও দেখার দরকার নেই। ডাইরেক্ট আমরা চলে আসব 3 নম্বরে। তো দেখো, আমাদের কি প্রিপেয়ার করতে বলেছে, আয়দার অঙ্কের প্রথমের দিকে থাকবে নয়তো শেষের দিকে থাকবে। তো এখানে দেখো বলে দিয়েছে, ফ্রম দি ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোভিশন অ্যাকাউন্ট। তো এটাকে আন্ডারলাইন করে নিলাম, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোভিশন অ্যাকাউন্ট ফর দি ইয়ার এন্ডেড 31 মার্চ 2022। আচ্ছা, নেক্সট দেখো 4 নম্বরের অঙ্কটা। 4 নম্বরের অঙ্কে কি প্রিপেয়ার করতে বলেছে, একেবারে লাস্টে বলেছে পাস জার্নাল এন্ট্রিজ ইন দি বুকস অফ দি কোম্পানি টু রেকর্ড দি ফরফিচার অ্যান্ড রিইস্যু, অর্থাৎ ফরফিচার এবং রিইস্যুর জার্নাল করতে হবে, আর কিছু না। ফরফিচারের একটা জার্নাল, রিইস্যুর 2টো জার্নাল। আচ্ছা, নেক্সট 5-এর দাগের অঙ্কটা। তো 5-এর দাগের অঙ্কে কি প্রিপেয়ার করতে বলেছে দেখো লাস্টে, পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ। আচ্ছা, নেক্সট 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্কে চলে আসো, দেখো একেবারে লাস্টের দিকে বা একেবারে ফার্স্টের দিকে বলবে। তো এখানে লাস্টের দিকে কি বলেছে, প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এই দুটো প্রিপেয়ার করলেই হবে। নেক্সট 7-এর দাগের অঙ্কে দেখো একেবারে লাস্টে বলেছে পাস জার্নাল এন্ট্রিজ ইন দি বুকস অফ দি কোম্পানি। নেক্সট 8-এর অঙ্ক। 8-এর অঙ্কটায় দেখো প্রথম দিকে শুধু প্রফিট শেয়ারিং রেশিও বলেছে আর ব্যালেন্স শিট ইনফরমেশন রয়েছে, তো এখানে কিছু বলা নেই। তো পরের পেজে আমরা চলে যাব। তো এইখানে দেখো একেবারে লাস্টে বলেছে প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট, এই 3টে প্রিপেয়ার করতে হবে, তো আন্ডারলাইন করে নিলাম। নেক্সট হচ্ছে 9-এর দাগের অঙ্কে। 9-এর দাগের অঙ্কে দেখো কি কি প্রিপেয়ার করতে বলেছে, বলছে স্টক টার্নওভার রেশিও বার করতে হবে। তো এই একটাই স্টক টার্নওভার রেশিও, দ্যাটস ইট। আর এর অরে 2টো থিওরি দিয়েছে, তো আমরা তো সামস করব। আচ্ছা, নেক্সট হচ্ছে 11 থেকে দেখো এখানে বলেছিল কিন্তু 9 আর 10-এর মধ্যে যে কোনো একটা করতে, তো 9 আর 10-এর মধ্যে আমরা 9টা করলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এইখানে 11 আর 12-র মধ্যে যে কোনো একটা করতে হবে। তো 11-র যে অঙ্কটা সেটাই রয়েছে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তো আমরা 11টা করব। তো এখানে বলেছে ক্যাশ ফ্লো বার করতে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে, ক্যালকুলেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে শুধু ক্যাশ ফ্লোটা বার করতে হবে।
এই কাজটা করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমি জানি তোমরা অঙ্কে কি প্রিপেয়ার করতে বলেছে তা না দেখেই অঙ্ক স্টার্ট করে দাও। তাই কোনো অঙ্কে জার্নাল প্রিপেয়ার করতে বললে তোমরা অ্যাকাউন্ট করে চলে আসো। আমাদের একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, অঙ্কে যা চেয়েছে তা না করলে হাফ নম্বরও পাবে না। এবারে সব অঙ্কে কি প্রিপেয়ার করতে বলেছে তাই আন্ডারলাইন করা হয়ে যাবার পর প্রতিটি অঙ্ক একবার করে রিডিং দাও। প্রতিটি অঙ্কতেই একটা বা দুটো এমন জিনিস বা অ্যাডজাস্টমেন্ট পেতে পারো যা একটু অচেনা মনে হচ্ছে বা খেয়াল করে না করলে ভুল হয়ে যাবে, সেগুলো আন্ডারলাইন করো। এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, কিভাবে রাফ রিডিং করতে হবে সেটা আমরা দেখে নিই। তো আমরা চলে আসছি 726 পেজের 3 নম্বর অঙ্কটায়। তো দেখো এখানে বলেছে এ আর বি দুজন পার্টনার, তারা প্রফিট লস ভাগ করে নেয় 3:1-এ, তো সেটা আন্ডারলাইন করে রাখলাম। আর ফার্মের নেট প্রফিটটা বলে দিয়েছে 31 ডিসেম্বর 2022-এ কত, 3 লাখ হয়ে গেল। আচ্ছা, এবারে রোমান মানে কি বলেছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স, তারপরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে দিয়েছে এত %, ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে দিয়েছে, ড্রয়িংস কত কত বলে দিয়েছে, আর বলেছে এ একটা কমিশন পাবে 5% অফ নেট প্রফিট বিফোর কনসিডারিং দি অ্যাবাভ আইটেমস। তো এখানে কি কি জিনিস আলাদা রকম লাগছে দেখো। সবার ফার্স্টে কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে, কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকলে বারবার বলেছি যেই নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিটটা ট্রান্সফার করব সেটা টু পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট হবে, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখে আসলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এটা 1 নম্বর, এটা আমাদের আন্ডারলাইন করে রাখতে হবে, ছোট্ট করে লিখে রাখতে পারো, বেশি বড় করে বলবো না, কোশ্চেন পেপারে দেখলে তখন বকা দিতে পারে। তো এখানে ছোট্ট করে লিখে রাখতে পারো যে কারেন্ট অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টটাকে খুব বড় করে গোল করতে পারো, যে যাতে মাথায় থাকে কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হবে, টু পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, ইন্টারেস্ট অন ক্যাপিটাল নিয়ে প্রবলেম নেই, ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং যেটা আছে সেটা পার অ্যানামে আছে। এবারে পার অ্যানামে থাকলে বলে দিয়েছিলাম যদি টাইম মেনশন না করা থাকে ড্রয়িংসে তাহলে কিন্তু ড্রয়িংসটা হবে 6/12 করে, তাহলে 40,000 ইন্টু 10% ইন্টু 6/12, এখানে ছোট্ট করে লিখে নিলাম 6/12 করে হবে। ঠিক আছে, তাহলে এখানে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। আর এখানে তাড়াহুড়ো করে পড়তে গেলে ভুল করে চলে আসতে পারো, এখানে কিন্তু বলেছে 5% বিফোর কনসিডারিং অ্যাবাভ আইটেমস, তাহলে জাস্ট 5% হবে, ব্যালেন্স করে যা হবে তার 5% হবে, 5/105 করলে কিন্তু ভুল হয়ে যাবে, সেটা কিন্তু আফটার চার্জিং হয়, এখানে বলেছে বিফোর চার্জিং। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্কে একটা দুটো জিনিস কিন্তু একটু অন্যরকম দেওয়া থাকবে, সেটা যদি তোমরা আগে ভাগেই ওই 15 মিনিটে আন্ডারলাইন না করে নাও তাহলে অঙ্কটা স্টার্ট করার সময় কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব প্রবল, সেই জন্য এইটা প্র্যাকটিস করো। এবার আমাদের 15 মিনিট শেষ, এবারে আসি 3 ঘন্টার টাইম ম্যানেজমেন্ট। সবার ফার্স্টে করবে এমসিকিউ। ভালো করে যদি এমসিকিউ প্র্যাকটিস করা হয়ে থাকে তাহলে প্রতিটি এমসিকিউ করতে 30 সেকেন্ডসের বেশি লাগা উচিত নয়, তাও প্রতিটা এমসিকিউ পড়ে অ্যান্সার খাতায় লেখার জন্য 1 মিনিট করে ধরলাম, তাহলে 24টা এমসিকিউ 24 মিনিটসে হয়ে যাওয়ার কথা। চলো এটাকে রাউন্ড অফ করে নিচ্ছি, 30 মিনিট ধরলাম, তাহলে 30 মিনিটসে 24 মার্কস কমপ্লিট, ওয়েল ডান। 80 পাওয়ার প্রথম ধাপ তুমি অতিক্রম করতে পেরেছো। নেক্সট আসি এসএকিউতে। এসএকিউও যদি ভালো করে পড়া থাকে তাহলে প্রতিটা এসএকিউ খাতায় লিখতে 2 মিনিটের বেশি লাগা উচিত নয়, কারণ এসএকিউ এর অ্যান্সার তো হবে 1 কিংবা 2 লাইন, তাহলে 12টা এসএকিউ হয়ে যাচ্ছে 24 মিনিটে। এটাকে রাউন্ড অফ করে নিচ্ছি, ধরলাম 30 মিনিট, তাহলে 1 আওয়ারে তোমাদের 36 মার্কস কমপ্লিট, ভেরি ওয়েল ডান। নেক্সট আসি সামে। এখানে আমাদের 2 মিনিট রুল ফলো করতে হবে। 2 মিনিট রুল হলো প্রতি মার্কসের জন্য 2 মিনিট টাইম, অর্থাৎ 4 মার্কসের সাম করতে হবে 4 ইন্টু 2 অর্থাৎ 8 মিনিটসে, 6 মার্কসের সাম করতে হবে 6 ইন্টু 2 অর্থাৎ 12 মিনিটসে, আর 10 মার্কসের সাম করতে হবে 10 ইন্টু 2 অর্থাৎ 20 মিনিটসে। এবারে তোমাদের মনে হতে পারে এই টাইমে সামগুলো সলভ করা অসম্ভব,
এবারে আমি বলছি, এই টাইমে প্রত্যেকটা সাম করা একেবারেই সম্ভব, কারণ টাইমকে আমরা হাতের মুঠোয় নিয়ে রেখেছি। প্রথম 15 মিনিটে আমরা প্রতিটা সামসে কি প্রিপেয়ার করতে বলেছে আন্ডারলাইন করে রেখেছিলাম এবং সামসটাও রাফলি পড়ে রেখেছিলাম। তাহলে এখন তো আর পড়ার জন্য টাইম ওয়েস্ট করতে হবে না। কি জানতে চেয়েছে আন্ডারলাইন করাই আছে, তা দেখে ঝটপট দাগ টেনে নেবে। তারপর স্টেপ ওয়াইজ অঙ্ক সলভ করবে, দ্যাটস ইট। এবারে তোমরা অ্যালোটেড টাইমটাকেই বেঞ্চমার্ক ধরে রাখবে, আর যদি টাইমে না হয় তাহলে এক্সট্রা 2 মিনিট নিতে পারো। এবারে সাম সলভের টাইম ক্যালকুলেশনটা তাহলে দেখে নেওয়া যাক। 44 মার্কসের সাম থাকবে, অর্থাৎ টাইম লাগার কথা 44 ইন্টু 2 অর্থাৎ 88 মিনিটস। এবারে 2 মিনিট করে এক্সট্রা যদি প্রত্যেক সামেও নিই, সেক্ষেত্রে আমাদের 10টা সামসের জন্য 10 ইন্টু 2 অর্থাৎ 20 মিনিটস এক্সট্রা টাইম খরচ হবে। তাহলে 88 প্লাস 20 অর্থাৎ 1 ঘন্টা 48 মিনিট লাগছে টোটাল সামস সলভ করতে। তাহলে টোটাল 80 মার্কসের অ্যান্সার তোমরা করে ফেলতে পারছো 2 ঘন্টা 48 মিনিট। এক্সট্রা 12 মিনিট এখনও হাতে থাকছে। এই টাইমটায় তোমরা খাতা চেক করতে পারবে অথবা আগের কোনো ইনকমপ্লিট অঙ্ক বা এমসিকিউ এসএকিউ অ্যান্সার করতে পারবে। এবারে তোমাদের দুটো এক্সট্রা টিপস দিই। 1 নম্বর, ক্যাশ ফ্লোয়ের বড় অঙ্ক যদি আসে, অর্থাৎ 3টে অ্যাক্টিভিটিস নিয়ে এবং অপারেটিং প্রফিটও না বলা থাকে, এরকম অঙ্ক আসলে তোমরা ক্যাশ ফ্লোয়ের সামস করতে যাবে না, কারণ 6 মার্কসের ক্যাশ ফ্লো 12 মিনিটসে করতে পারবে না। তাই ক্যাশ ফ্লোয়ের বড় থিওরি পড়ে যাও বিবি কুন্ডু টেস্ট পেপারের সাজেশনস থেকে। আর 2 নম্বর, তোমরা যদি কোনো অঙ্ক সলভ করতে না পারো তাহলে সেটাকে রেখে অন্য অঙ্কে চলে যাবে, অযথা টাইম নষ্ট করবে না। আশা করি এই ভিডিও তোমাদের 80 পাওয়ার পথ সুনিশ্চিত করবে। তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক এই প্রার্থনাই করি। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।